দেশ গড়তে জুলাই পদযাত্রার এই স্লোগান জুলাইয়ের ২৯তম দিনে উচ্চারিত হয় মজলুম জননেতা মাওলানা ভাসানীর জেলা টাঙ্গাইলের রাজপথে। পদযাত্রায় সামিল গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত, পেশাজীবী, শ্রমিক, ছাত্র, তরুণ রাজনীতিক, যারা জীবন বাজি রেখে স্বৈরাচার সরকার পতনের ডাক দিয়েছিল ঠিক ১ বছর আগে ২৪শে জুলাইয়ে। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার ২৯তম দিনের কর্মসূচি শুরু হয় মঙ্গলবার বেলা ১২টায় জেলার সার্কিট হাউসের সামনে থেকে। পদযাত্রাটি যখন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তখন দলটির নেতাকর্মীরা হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে স্বাগত জানান স্থানীয় জনগণ। অভ্যুত্থানের নায়কদের হাতে হাত মেলান কেউ কেউ। মাঝপথে যুক্ত হয় স্কুল কলেজ থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরাও। ১.৫ কিলোমিটার পথ হেঁটে জেলার নিরালা মোড়ে গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে আয়োজিত সমাবেশে স্থানীয় নেতারা মৌলিক সংস্কার ও খুনিদের বিচারের দাবি জানান। এ সময় চাঁদাবাজির সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে সরে আসার আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতারা। আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। কোন ধরনের দলীয়, ব্যক্তিগত, অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। বাংলাদেশ থেকে ধান হারিয়ে গিয়েছে, ধান হারিয়ে গিয়ে এখন ধান ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে, ভারতীয়দের কাছে চলে গিয়েছে। বড় বড় লুটেরা, চাঁদাবাজ, মাফিয়াদের মার্কা হিসাবে ধান এখন উপনীত হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানীর আদর্শ ধারণ করে এনসিপি। বলেন, বিগত সরকারের গাফুলতিতে জিআই পণ্য টাঙ্গাইলের তাঁত শিল্প ভারত নিয়ে নিয়েছে। একটি মহল রংপুরে ধর্মের নামে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায় বলেও জানান তিনি। শেরেবাংলা ফজলুল হক, মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত ৫৪ বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। এই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্ত্ব কখনোই ভারত নিতে পারে না। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, আমরা এই দাবি জানিয়ে গেলাম। এর আগে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় এখন টিভিকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, বিএনপি নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের ওপর দায় চাপাচ্ছে। নিজ দলকে নিয়ন্ত্রণ করতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির মহাসচিবের মুখে এই কথা মানায় না। ওনার দলের অবস্থা কিরকম এটা আমরা সকলেই জানি। কয়েক হাজার বহিষ্কার করা লাগছে। তো সবচেয়ে ভালো হয় উনি ওনার দলটাকে নিয়ন্ত্রণ করুন। আমরা আমাদের দলটাকে নিয়ন্ত্রণ করতেছি। এখন এটা তো আমাদের দলের লোকের উপরে অভিযোগটা না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক যারা আমাদের সাথে ছবি তুলে, আমাদের এবং তাদের দলের সাথেও ছবি তুলেছে। বিভিন্ন জায়গায় সেই ছবি ব্যবহার করে তারা। এদিন সন্ধ্যায় গাজীপুরে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে নেতারা বলেন, যুদ্ধ নয়, আত্মরক্ষার জন্য সমরাস্ত্রের আধুনিকায়ন প্রয়োজন। এ সময় দলের আহ্বায়ক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। ৯০-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয়। আপনার সন্তানের জন্য কেমন ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে গিয়েছে। হাসিব বিল্লাহ, এখন গাজীপুর।